আকাশ পথে প্রেম করেছি হে বিশ্বনাথ, যা কিছু আমার আছে তোমায় সঁপলাম বিশ্বনাথ, তোমার চরণে প্রণাম। হর হর মহাদেব। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। ওম নমো নারায়ণ। সবাইকে বাবার পায়ে একবার শক্তি হবে নিজের প্রাণ, কেননা উনি হচ্ছেন আমাদের আদিগুরু, জগৎগুরু, পার্বতী পথে। হর হর মহাদেব। আমার শনিদেবের এপিসোড চলছে। আজকের বিষয়, যাকে নিয়ে আজকে সবচেয়ে বেশি আলোচনার বিষয় যেটা হবে, যে রাশি নিয়ে, সেটা হচ্ছে তুলা রাশি। 12টি রাশির মধ্যে সবচেয়ে উত্তম এবং সব কিছু খাদ্য সমৃদ্ধ, যে পরিপূর্ণ মাল্টিভিটামিন রাশি, দ্যাট ইজ তুলা রাশি। ন্যায় দণ্ড, সবাইকে ব্যালেন্স করে চলতে পারে। যে সেক্টরে থাক সেই সেক্টরের সবাইকে তুলা রাশির জাতক জাতিকারা খুব ব্যালেন্স করে চলতে পারে। এটা হচ্ছে তুলা রাশির একটা গুণ, কেন তার সাবলর্ড হচ্ছে শুক্র, আর ওই জায়গায় ওই ঘরেতে শনি কিন্তু ভীষণ উচ্চ ফল দেয় তুলা রাশিতে। তুলা রাশি শনিদেবের প্রিয় রাশি, এবং তুলা রাশি যাদের আছে তারা দেখবেন তারা সংসারও থাকছে, তারা ধর্মও করছে, কর্মও করছে, ঘুরতেও যাচ্ছে। আবার যদি পরকীয়াতে থাকে তাহলে পরকীয়াটাও ঠিক করে ব্যালেন্স করে তাকে আবার রাস্তায় টাটা করে দিয়ে আসছে, ঘরে এসে বউকে বলছে তুমি ছাড়া আমি জীবনে কাউকে ভালোবাসি। তখন দুদিকেই ব্যালেন্স করে চলতে পারে, দ্যাট ইজ তুলা রাশি। তুলা রাশির বর্তমান যে অবস্থায় যাচ্ছে লাস্ট 2.5 বছর, শনিদেব আপনাদের আগে জানতে হবে কোন ভাবের অধিপতি। আপনাদের হচ্ছে চতুর্থ আর পঞ্চম, মানে সুখস্থান, এবং পঞ্চম হচ্ছে উচ্চবিদ্যা, সন্তান, পাস্ট, প্রারাব্ধ কর্ম, আপনার ফেম, নাম, যশ, খ্যাতি সব কিছু। আর ফোর্থ হাউস হচ্ছে আপনার সুখস্থান, মাতৃস্থান, এসবের অধিপতি। তো যাদের তুলা রাশি বিগত যাদের ছিল, যাদের শনিদেব এখন আপনাদের লগ্নের পঞ্চম ঘরে আছে, রাশির পঞ্চমে, তুলা রাশি বা লগ্ন দুটোই ধরতে পারেন, 60-40 হবে। তাদের পঞ্চমে এখন শনিদেব রয়েছে। কারোর মাতৃবিয়োগ হয়েছে, কারোর পিতৃবিয়োগ হয়েছে, কারোর বাবা মা অসুস্থ রয়েছেন, বয়সজনিত কারণে ভুগছেন। তাদের কিন্তু এতদিন সমস্যা ছিল, তুলা রাশি খুব একটা ভালো সময় যায়নি। কিন্তু তুলা রাশির যোগকারক গ্রহ যদি শুক্র ভালো অবস্থায় থাকে, আর যদি শনি ভালো অবস্থায় থাকে, তুলা রাশির জন্য দুটো গ্রহকে দরকার, শুক্র আর শনি। আর কাউকে তুলা রাশির দরকার নেই। ও নিজে ব্যালেন্স রাশি, নিজে ঠিক জায়গা মতো যেখানে প্লেসমেন্ট হওয়ার দরকার সেখানে প্লেসমেন্ট হয়ে যাবে, আর যেখানে ব্যালেন্স করার দরকার সেখানে তুলা রাশি ব্যালেন্স হয়ে যাবে। দ্যাট ইজ আমার খুব প্রিয় রাশি হচ্ছে তুলা রাশি। তো তুলা রাশি মানেই হচ্ছে ন্যায়দণ্ড। তুলা রাশির এতদিন যে সময় গেছে, মিক্সড সময় গেছে, কারণ এতদিন আপনাদের শনির প্রথম দৃষ্টিটা ছিল আপনাদের 7th হাউসে। ওয়াইফের সাথে একটু ঝুটঝামেলা, পার্টনারশিপ, ব্যবসা একটু মানে খারাপ সময় গেছে, বা বিজনেস যাদের ছিল তারা খুব ভালো বিজনেস পায়নি। সে অ্যাস্ট্রোলজাররা হতে পারে, তাদের ভালো সময় ভালো ক্লায়েন্ট পায়নি, বা যারা রেগুলার গার্মেন্ট বিজনেস করছে, সবজির বিজনেসটা, যারা যাই বিজনেস করছে, বিজনেসে তারা খুব মানে ঝাড় খেয়েছে বা লস খেয়েছে। আর যারা চাকরি ক্ষেত্রে আছে তাদের বাদ দিন, যারা গভর্নমেন্ট চাকরি করে তাদের কথা বাদ দিন, তারা লসও খায় না, লাভও খায় না, উল্টে আরও সরকারের পেছন মারে আর মানুষদের ঠকায়, চাকরি নামে প্রতারণা নিয়ে ঘুষ দেয়। তো আপনাদের আগের পাস্টের যে হিসাবটা বলছি, তারপরে 29শে মার্চের গোচরটা বলবো। তো আপনাদের বর্তমানে 7th হাউসে দৃষ্টি আছে শনিদেবের, প্রথম যে দৃষ্টিটা, থার্ড দৃষ্টিটা। তো এটা হচ্ছে সপ্তম হাউসেরটা বললাম। তারপরে সপ্তম দৃষ্টিটা সেটা আছে আপনাদের লগ্নের একাদশে, মানে সিংহ রাশিতে। সিংহ রাশি হচ্ছে আপনাদের লগ্নের একাদশ। তো লগ্নের একাদশে যখন শনিদেব ছিলেন, তাহলে একাদশ থেকে প্রাপ্তির যে ঘর তুলা রাশি, সেই ঘরটা কিন্তু যে দৃষ্টিটা ছিল সেটা কিন্তু সিংহের ওপর ছিল। সিংহ হচ্ছে আপনাদের একাদশপতি, মানে প্রাপ্তির জায়গা, ইচ্ছাপূর্তির জায়গা, গুপ্ত ইচ্ছের জায়গা। সেই জায়গাগুলো শনিদেব কিছুটা খারাপ করেছে। আবার এখন যখন দৃষ্টি বদলে যাবে 29শে মার্চের পর, তখন আবার সেই অনুযায়ী আপনাদের দ্বাদশে দৃষ্টি আসবে, সেই অনুযায়ী শনিদেব ফল দেবে। কিন্তু একাদশে যাদের শনি ভালো অবস্থায় আছে, যারা ন্যায়ের পথে চলে, সত্যের পথে চলে, ধর্মনিষ্ঠা, ভগবানের পথে চলে, মানুষকে দান ধ্যান করে, লোককে কাঁদায় না, লোককে রাগায় না, কারোর টাকা মারে না, তাদের জন্য শনিদেব খুব একটা খারাপ ফল দেয়নি। এবং আগামী দিনেও তুলা রাশির যখন শনিদেব ষষ্ঠপতি হবে, রাশির ষষ্ঠে যাবে, মানে মিনে যাবে, তখনও কিন্তু তুলা রাশির জাতকরা শনিদেবের ঢাইয়া 7.5 যাই আসুক না কেন, খুব একটা এফেক্ট হবে না। অন্যান্য রাশিরা যতটা খারাপ এফেক্ট পাবে, তুলা রাশি তার থেকে 50% এফেক্ট কম পাবে। সবাই যদি 90% পায়, তুলা রাশি 45% এফেক্ট পাবে। যদি চন্দ্র তুলা রাশিতে থাকে,
যদি রাহুযুক্ত না থাকে, কেতুযুক্ত না থাকে বা শনির দ্বারা দৃষ্ট না থাকে। এটা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে রাখলাম। এরপরে আপনাদের আগামী বছর 2029 ক্ষমা করবেন 2025 29শে মার্চ রাত্রির 11:15 সেই সময় শনিদেব আপনাদের মীন রাশিতে গোচর করবে, মানে আপনাদের ষষ্ঠে গোচর করবে রাত্রির 11:15। এবার যখনই ষষ্ঠে গোচর করবে শনিদেব, ষষ্ঠের খুব পরাক্রম ঘর, বিশেষ করে তুলা রাশির জন্য এই যে শনিদেবের গোচরটা ভীষণ ভালো গোচর আসছে। যাদের ভালো আসছে তাদের ভালো বলবো, আর যাদের ভালো আসছে না তাদের ভালো বলতে পারবো না, কারণ আমি কি টাকা দিয়ে ফেক ভিডিও বানাইও না, আর আমি ভিউয়ার্স বাড়ানোর জন্য ফেক ভিডিও বানাই না। যারা আমার কথা শুনে আমার চলবেন তারা ভালো ফল পাবেন, কারণ আমি ধর্মের জায়গায় আছি, অধর্মের কাজ করব না। মানে ধর্ম মানে তুলাদণ্ড, সেখানে বসে আছি, পেছনে মা বগলা রয়েছেন, মা তারা রয়েছেন, মা দক্ষিণাকালী, গুরু বামদেব রয়েছে। মিথ্যে কথা বলা আমার দ্বারা হবে না। তো তুলা রাশির অবশ্যই ভালো সময় আসছে। এটা ষষ্ঠপতি হচ্ছে শনি, ষষ্ঠের শনি বৃহস্পতির ঘরে যাচ্ছে, যদিও সেটা তার যোগকারক গ্রহ নয়, কিন্তু বৃহস্পতির ঘরে যখন শনি যাবে ষষ্ঠপতি হিসাবে শনিদেব কিন্তু আপনাদের পরাক্রম ঘরকে ভালো করাবে। রেগুলার ইনকাম যাদের হচ্ছিল না তুলা রাশির সেটা পাবেন, শত্রুভাব থেকে আপনারা মুক্তি পাবেন। যারা রোগে বিভিন্ন ডিজিজ নিয়ে ঝামেলা বা কষ্ট পাচ্ছিলেন, ভালো ডাক্তার পাচ্ছিলেন না, ভালো ডায়াগনোসিস হচ্ছিল না, তারা কিন্তু এবার আস্তে আস্তে এই ফেব্রুয়ারি থেকেই দেখবেন তাদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। আপনারা আপনাদের লিপিড প্রোফাইল চেক করাবেন, যাদের সুগার আছে সুগার চেক করাবেন, এসজিপিটি এসজিওটি চেক করাবেন, দরকার হলে একটা ফুল অ্যাবডোমেন ইউএসজি ডাক্তারকে দিয়ে করিয়ে নিন, দেখবেন আপনাদের অনেক কিছু ধরাও পড়বে, আবার অনেক কিছু দেখবেন ভালোও কাজে। যারা অ্যালকোহলিক আছে তাদের জন্য কিন্তু আমি ভালো বলতে পারবো না, যেহেতু ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে আপনাদের কিন্তু একটা পেটের রোগ তৈরি করবে, সেটা গ্যাস্ট্রিসাইটিস হতে পারে, আলসারাইটিস হতে পারে, বা আইবিএস জনিত যে কোনো সমস্যা হতে পারে। যদি আপনারা এখন থেকে চেক না করেন তো হাতে 3 মাস সময় আছে। তো প্রথম যে দৃষ্টিটা দেবে সেটা দেবে বিশ্বরাশিতে আপনাদের অষ্টম ঘরে। অষ্টম ঘর মানে হচ্ছে মৃত্যুতুল্য ঘর বলা হয়, কিন্তু মৃত্যুর ঘর নয়, ভয় পাবার কিছু নেই। এখান থেকে হসপিটালাইজেশন হতে পারে, হয়তো রাত্রিবেলা ব্যথা উঠলো, বেদনা উঠলো, আপনি আরজি করে গেলেন বা কোনো নার্সিংহোমে গেলেন, একদিনের জন্য অ্যাডমিট রইলেন, পরে ইউএসজি করে সিটি স্ক্যান করে বিভিন্ন রিপোর্ট করার পর দেখা গেল যে আপনার পেটে একটা স্টোন আছে, বা আপনার পেটে একটা কোনো ছোট সিস্ট আছে, মহিলা হলে কোনো তাদের জরায়ুতে কোনো একটা সমস্যা হচ্ছে, এইগুলো হতে পারে। তার জন্য কোনো ট্রিটমেন্ট এখানে হবে। যারা সাধক জগতে আছেন, যারা আধ্যাত্মিক জগতে আছেন, তাদের এই ঘরটা শনির দৃষ্টি অকাল্ট সায়েন্সের প্রতি তাদেরকে মোটিভেট করবে, অকাল্ট সায়েন্সে তাদেরকে নিয়োজিত করবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড জবে আছে, যে কোনো রিসার্চের সঙ্গে যারা জড়িত আছেন তুলা রাশির জাতকরা, তাদের শনিদেবের এই প্রথম যে দৃষ্টিটা পড়বে আপনাদের 8th হাউসে, সেটা পড়বে বৃষ রাশিতে। তাহলে শনিদেবের এটাও মিত্র রাশি হিসাবে আমরা গণ্য করে থাকি। তাহলে বৃষ রাশিতে যখন দ্বিতীয় দৃষ্টিটা পড়বে আবার অষ্টমে, আপনারা কিন্তু সব জায়গা থেকে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। এতদিন যারা পাচ্ছিলেন না, কারণ এতদিন শনিদেবের নিচস্থ দৃষ্টি আপনাদের মেষ রাশিতে পড়েছিল, যেটা আপনাদের সপ্তম ঘর, যার ফলে বিজনেসও চৌপাট হয়ে গেছিলো, সম্পর্কও খারাপ হয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাও চলছিল, পারিবারিক একটা গোলযোগ অশান্তি সবসময় চলছিল, এবং আর্থিক মন্দা তো চলছিলই। এরপরে আপনাদের দ্বিতীয় এবং যে সপ্তম দৃষ্টিটা দেবে সেটা আপনাদের 12th হাউস, মানে কন্যা রাশিতে। কন্যা রাশিও শনিদেবের সমমিত্র ঘর। দ্বাদশে দৃষ্টি দিলে যে খারাপ দৃষ্টি দেবে না, দ্বাদশে দৃষ্টি দিলে যারা একটু চালাক, তুলা রাশির জাতক এমনি চালাক হয়, তারা ঠিক পয়সা রোজগার করে বেরিয়ে যাবে। যারা বেশি কথা বলে, ভাট বকে, তাদের জন্য কিন্তু ভালো সময় নয়। যেহেতু সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বাদশে দিচ্ছে, দ্বাদশ হচ্ছে কন্যা রাশির ঘর, আপনাদের ছোটোখাটো আধ্যাত্মিক ভ্রমণ হবে, আধ্যাত্মিক গুরুর সঙ্গে সহযোগিতা হতে পারে। যারা কুম্ভে যেতে চান তাদের কুম্ভে যাওয়া সফল হবে। ভারতবর্ষের একটা বিশাল গর্বের একটা অনুষ্ঠান করতে চলছে ইউপি গভর্নমেন্ট। আমরা সবাই হিন্দু সনাতনী হিসাবে মহাকুম্ভকে স্বাগত জানাই, এবং কুম্ভে প্রায় 45 লক্ষ লোক 26 দিনে টোটাল চান করবে, এবং বিভিন্ন আখড়া থেকে প্রথম চান করে, জুনা আখড়া, নিরঞ্জনী আখড়া, যে বিভিন্ন আখড়া আছে, টোটাল 13টা আখড়া আছে, তাদের চান আগে হবে। এটাকে স্থায়ী স্নান বলা হয়। আমিও হিন্দু মতে একজন গর্বিত, হয়তো কুম্ভে যাওয়া সম্ভব না, আশেপাশে কোনো যদি গঙ্গার জলে চান করতে পারি তাতেই আমাদের হবে। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও আয়োজন করছে আমাদের গঙ্গাসাগর, সেখানেও আশা করি প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থী চান করবেন, এটাকে সাই চান বলেন, এবং অবশ্যই করবেন, এবং এতে পাপের পরিমাণ কিছুটা হলেও কমবে। পাপ তো বাপকে ছাড়ে না, তাও যতটা চান টান করে ভণ্ডদের কাছে যাবেন না। তো আপনাদের দ্বাদশের দ্বিতীয় দৃষ্টিটা পড়বে, দ্বাদশ ঘরটা সাবধানে রাখবেন, ব্যয়ের ঘর, অতিরিক্ত ব্যয় করবেন না, যতটুকু দরকার ততটুকু করবেন, আর যদি ব্যয় হয় সেটা মেডিকেল সায়েন্সে ব্যয় হবে। আর যারা 45 বছর ওপর বয়স, এখন যাদের শনির দৃষ্টি আছে তুলা রাশিতে, তাদের পক্ষে কিন্তু ভালো, তাদের পক্ষে কিন্তু দ্বাদশে শনির দৃষ্টি ভালো। শনি যদি দ্বাদশে থাকে, দেখবেন যাদের মাথায় টাক আছে, দেখবেন দ্বাদশে শনিদেবের দৃষ্টি যদি থাকে
তাদের অল্প বয়সে মানে 40-এর পরে তাদের চুল পড়ে যায় বা 35-এর পরে চুল পড়ে যায়, তারা কিন্তু খুব চালাক ব্যক্তি হয়। দ্বাদশের শনি যদি চালাক হয় জীবনে অনেক উন্নতি করতে পারবে। দ্বাদশ ঘর শুধু মোক্ষ বা মেন্টাল অ্যাসাইলাম, 3টে খানা, জেলখানা, পাগলাখানা, ডাক্তারখানা নয়। দ্বাদশ ঘর থেকে বিদেশে সেটেলমেন্ট হওয়ারও ঘর। তো বিদেশ যেতে গেলে মাথায় বুদ্ধি লাগে। টাক আছে তো কী আছে, নানা রকম কারণে লোকের টাক হয়ে যায়, টাকের জন্য তো কোনো প্রবলেম নেই। যারা জন্মান্ধ তাহলে তাদের তো কষ্ট আরও বেশি, তারা তো কি পৃথিবীর আলোই দেখতে পায় না। তো টাকটা কি তার থেকেও বেশি প্রায়োরিটি হয়ে গেল? মোটেই নয়। যাই হোক, আপনাদের শেষ দৃষ্টিটা, দশম দৃষ্টিটা পড়বে আপনাদের 3rd হাউস, পরাক্রম ঘরে। যাদের পরাক্রম নিয়ে এতদিন প্রবলেম ছিল, প্রচারে আসতে পারছিলেন না, নাম পাচ্ছিলেন না, পাড়ার লোক পেছনে লেগেছে, বন্ধুবান্ধব পেছনে লেগেছে, আত্মীয় স্বজন পেছনে লেগেছে, আপনি যেখানে যাচ্ছেন সেখানকার লোক পেছনে লেগেছে, এই 29শে মার্চ রাত্রির 11:15 পর তারা পেছনে লাগা বন্ধ করবে। আপনি সুনামের সাথে আপনার পাড়ায় বাস করতে পারবেন। এবং এটা বেসিক স্কিল, কমিউনিকেশনের ঘর, সেখানে শনিদেব যাচ্ছে। শনিদেব এই ঘরগুলোতে আপনাকে খাটাবে, 3rd হাউসেও খাটাবে, কর্নার ঘরেও খাটাবে, যেটা দ্বাদশ ঘর ওখানেও খাটাবে। এবং প্রথম দৃষ্টিটা বিশ্বরাশিতে 7th হাউসে। আপনাদের ব্যবসা করার জন্য দূরবর্তী স্থানে যেতে পারেন, চাকরির জন্য দূরবর্তী স্থানে যেতে পারেন, পড়াশোনা শেষ করে বড় ভালো কেউ চাকরি পাচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা, তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবে। তুলা রাশির জন্য শনিদেবের 2025-এর গোচর খুব ভালো। আমার ক্যালকুলেশন অনুযায়ী 2025-এ তুলা রাশির জাতকদের ভালো সময় আসতে চলেছে, আগামী 2.5 বছর। এবং 1 বছর তো বৃহস্পতির দৃষ্টিও 3rd হাউসে থাকবে, নিজের ঘরে থাকবে, পরাক্রম ঘরে। সুতরাং সব দিক থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের শুভ পরিণাম দিয়ে যাবে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতকদের, যারা এতদিন খুব সমস্যায় ভুগছে। এতদিন শনিদেব আপনাদের পঞ্চমে ছিল। পঞ্চমে মানে সন্তানের পড়াশোনায় বাধা হয়েছে, প্রেম সম্পর্ক ব্রেকিং হয়েছে, পরকীয়া ভেঙে গেছে। আর তুলা রাশির জাতকরা তো এমনি ফ্যান্সি দেখতে, শোভার হয়, খুব সুন্দর দেখতে হয়, তাদের মুখমণ্ডল খুব ভালো হয়, লোকে তাদের প্রতি তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়ে যায়, খুব সুন্দর কথা বলতে পারে। যদি এখানে বুধ খুব ভালো হয়, নবমপতি এদের বুধ যদি খুব ভালো হয়, বেসিক স্কিল যদি ভালো হয়, তাহলে তো এদেরকে কেউ আটকাতে পারে না। তুলা রাশির সাথে চালাকি করে কেউ পারে না। আর যদি শনি সক্ষেত্রস্থ থাকে তুলা রাশিতে, ধরুন আপনার গেছে মিন থেকে আপনাদের 3টে দৃষ্টি দিচ্ছে, একটা কন্যাতে দেবে, একটা ধনুতে দেবে, আর একটা আপনাদের বিশ্বতে দেবে, কিন্তু তিনি বসে আছেন আপনার ঘরে। তা আপনার থেকে কোটিপতি আর কে হবে? আপনার থেকে লাখপতি আগামী 30 মাসে আপনি যা করেছেন সব আপনাকে শনিদেব দিয়ে যাবে। তুলা রাশি একমাত্র পারে শনিদেবকে সন্তুষ্ট রাখতে। আমি আজকে একটা জোর গলায় কথা বলে গেলাম, ডাঙ্কে পে চোট রাখকে আজকে একটা কথা বলে গেলাম। সব থেকে শনিদেবকে সন্তুষ্ট করতে পারে যে রাশি, শনিদেবকে বোঝে যে রাশি, সেটা হচ্ছে তুলা, লিব্রা অ্যাসেন্ডেন্ট অ্যান্ড লিব্রা সাইন, চন্দ্র রাশি বা অ্যাসেন্ডেন্ট। তুলা রাশির জাতক এবং জাতিকারা যদি ভালোভাবে শনিদেবকে সন্তুষ্ট করতে পারেন এবং আপনারা বোঝেন শনিদেবের আপনার জীবনে গুরুত্বটা কী, না আপনাদের যোগকারকও জীবনের সব কিছুই হচ্ছে শনি ভালো তা আপনার সব ভালো। তো তুলা রাশি পারে একমাত্র শনিদেবকে ব্যালেন্স করে চলতে। তুলা রাশির জন্য খুব সুখবর রইল। এরপরে আসবো বৃশ্চিক থেকে মীন অবধি, আর 5টা ঘর বাকি রইল। তার সাথে শনি দ্বাদশ ঘরে কী ফল দেয়, এরপরে শনির মহাদশা কীরকম যেতে পারে মানুষের। এর মধ্যে আরেকটা কথা বলে দিই, তুলা রাশি বলে যে খুব আনন্দ করার যথায়, যদি কারো নেগেটিভ গ্রহের দশা চলে, রাহুর দশা চলে, প্রত্যারী নক্ষত্রের দশা চলে, বিপদ নক্ষত্রের দশা চলে, বা নিধন নক্ষত্রের দশা চলে, তাহলে এই ফলটা কিন্তু সম্পূর্ণ উল্টে যাবে। ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা আপনাদের ছকটা বিচার করে দিন। জয় মা তারা, জয় গুরুবাম। সবাই ভালো থাকবেন। সবার জন্য তুলা রাশির আমার শুভকামনা রইল।